পাবেন। তো আজকে আসলে অ্যাকচুয়ালি পড়াইতে আসিনি, আজকে আপনাদের এই ইনফরমেশনটা জানান দিতে আসছি যে এখন থেকে আপনাদের চাহিদা মোতাবেক আপনাদের সাথে আমি গ্রুপে কথা বলে বা বিভিন্ন সময় আপনাদের কথা অনুযায়ী বা চাহিদা অনুযায়ী আপনারা বায়োলজির ভিডিও এবং বায়োলজি ক্লাসগুলো আমার কাছ থেকে আপনারা পাবেন। তো আজকে একটা জাস্ট মজার একটা সিম্পল টপিক নিয়ে আসছি, জাস্ট আপনারা একটু মনোযোগ দিলেই বুঝতে পারবেন। আজকে আমরা অ্যামাইনো অ্যাসিডের নাম আপনারা প্রত্যেকে শুনছেন, আপনারা যখন সেল কেমিস্ট্রি পড়ছেন ফার্স্ট স্যার যখন পড়াইছে ওইখানে আপনারা অ্যামাইনো অ্যাসিডের নাম বারবার শুনছেন। তো অ্যামাইনো অ্যাসিডকে আমরা জানি দুইটা ভাগে ভাগ করছে। অ্যামাইনো অ্যাসিডকে কয় ভাগে ভাগ করছে? দুই ভাগে। একটা হলো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস, একটা হলো নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস। তো এই এসেনশিয়াল এবং নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডসগুলো যে আছে তাদের নামগুলো কী কী, আর জাস্ট আমরা সেইগুলো নিয়ে একটু কথা বলবো, সেই নামগুলো একটু আমরা চিনবো। আজকের ক্লাসটা হলো আপনাদের অ্যামাইনো অ্যাসিডস যে দুই প্রকার, একটা হলো এসেনশিয়াল, একটা নন এসেনশিয়াল। এই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস কারা এবং নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস কারা, সেই পরিচয়গুলো আপনাদের একটু দিব, তাদের সাথে একটু পরিচয় করাই দিব। সিম্পল একটা ক্লাস, একটু মনোযোগ দিলে আপনারা বুঝতে পারবেন। তো আমি বললাম আপনাদেরকে যে অ্যামাইনো অ্যাসিডকে দুই ভাগে ভাগ করছে, একটা হলো এসেনশিয়াল, একটা নন এসেনশিয়াল, তাই না? ইয়েস, আমরা জানি অ্যামাইনো অ্যাসিড এই অ্যামাইনো অ্যাসিড ভদ্রলোককে কয় ভাগে ভাগ করছে স্যার? এই অ্যামাইনো অ্যাসিড ভদ্রলোককে দুই ভাগে ভাগ করছে। কয় ভাগে স্যার? দুই ভাগে। সেই দুইটা ভাগ যদি আমরা একটু দেখতে যাই, কি কি আসে একটু দেখি। আচ্ছা, সেই দুইটা ভাগ দেখতে গেলে একটা হলো আমি বলছি এসেনশিয়াল, এসেনশিয়াল যেটাকে বলা হয় ইনডিসপেন্সেবল, এবং আরেকটা হলো স্যার নন এসেনশিয়াল, নন এসেনশিয়াল যেটাকে বলা হয় ডিসপেন্সেবল। তাহলে অ্যামাইনো অ্যাসিডকে ক্লাসিফাই করছে দুইটা ভাগে, একটা হলো এসেনশিয়াল, একটা হলো নন এসেনশিয়াল। এসেনশিয়ালকে ইনডিসপেন্সেবল বলে, নন এসেনশিয়ালকে ডিসপেন্সেবলও বলে। তো এসেনশিয়াল নাম শুনেই বুঝতেছি অপরিহার্য, যেটা অত্যাবশ্যকীয় বা অপরিহার্য। দ্য অ্যান অ্যামাইনো অ্যাসিডস দ্যাট ক্যানট বি সিনথেসাইজড বাই আওয়ার বডি, হ্যাঁ, অ্যান অ্যামাইনো অ্যাসিড দ্যাট ক্যানট বি সিনথেসাইজড বাই আওয়ার বডি ফর দ্য ফিজিওলজিক্যাল নিড। ফিজিওলজিক্যাল যে নিড, আমাদের যে ফিজিওলজিক্যাল যে নিডটা আছে তার জন্য যেই অ্যামাইনো অ্যাসিডগুলা নিজে নিজেই বডি কী করতে পারে না, সিনথেসাইজ করতে পারে না। আবার বলি, অ্যান অ্যামাইনো অ্যাসিড দ্য ওয়ান দ্যাট ক্যানট বি সিনথেসাইজড বাই আওয়ার বডি হুইচ ইজ দ্য নিড, হ্যাঁ, হুইচ ইজ আওয়ার কি ফিজিওলজিক্যাল নিড। আমাদের শরীরের জন্য নিডি যেই অ্যামাইনো অ্যাসিডগুলা আমাদের বডি কি করতে পারে না, সিনথেসাইজড করতে পারে না, তাদেরকে বলা হয় এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এইগুলাকে আমাকে কীভাবে ঘাটতি পূরণ করতে হয়? উই ক্যান সাপ্লাইড বাই আওয়ার ডায়েট, হ্যাঁ, আমরা খাবারের মাধ্যমে, আমাদের ডায়েটের মাধ্যমে আমরা কী করি, এই অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের শরীরে কী করি, সাপ্লাই করি, সরবরাহ করি। তাহলে অ্যামাইনো অ্যাসিড দুই প্রকার, একটা হলো এসেনশিয়াল, একটা হলো নন এসেনশিয়াল। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কারা? যেই অ্যামাইনো অ্যাসিডগুলোকে আমাদের বডি কী করতে পারে না, বডি সিনথেসাইজ করতে পারে না, তাদেরকে আমাদের যে ফিজিওলজিক্যাল নিডের জন্য, হ্যাঁ, যেই আমাদের অ্যামাইনো অ্যাসিডগুলো দরকার, যেই অ্যামাইনো অ্যাসিডগুলোকে আমাদের বডি কী করতে পারে না, নিজে নিজে সিনথেসাইজ করতে পারে না, তাদেরকে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বলা হয়। আর এইগুলাকে আমরা কিভাবে সাপ্লাই করি? উই ক্যান সাপ্লাই বাই কি, বাই আওয়ার ফুড বা বাই আওয়ার ডায়েট, হ্যাঁ, আমাদের খাবারের মাধ্যমে আমরা অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের শরীরে কী করি, সরবরাহ করি। আর নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কারা? নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড তারা যেই ভদ্রলোকগুলোকে, যেই অ্যামাইনো অ্যাসিডগুলোকে, হ্যাঁ, কী করতে পারে, আমাদের বডি কী করতে পারে, সিনথেসাইজ করতে পারে। যেই অ্যামাইনো অ্যাসিডগুলোকে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস আর দোজ দ্য বডি ক্যান সিনথেসাইজ,
আমাদের বডি সিনথেসাইজ করতে পারে তাদেরকে নন এসেনশিয়াল কি বলে, অ্যামাইনো অ্যাসিড বলে। এদেরকে আমাদের বডি সিনথেসাইজ করতে পারে, ঠিক আছে। আমাদের বাইরে থেকে খাবারই যে একমাত্র ওয়ে, বিষয়টা এমন না। তাহলে অ্যামাইনো অ্যাসিড দুই প্রকার, আমি আজকে এই দুইটা প্রকার নিয়ে কথা বলতে আসছি। অ্যামাইনো অ্যাসিড দুই প্রকার, একটা এসেনশিয়াল, একটা নন এসেনশিয়াল। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কারা, যেই অ্যামাইনো অ্যাসিডগুলোকে কি করতে পারে না, আমাদের বডি সিনথেসাইজ করতে পারে না। এইগুলোর আমরা অভাব কীভাবে পূরণ করি বা সাপ্লাই কীভাবে করি, উই ক্যান সাপ্লাই বাই আওয়ার ডায়েট। আর আমাদের নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কারা, নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড তারা যাদেরকে আমার বডি কি করতে পারে, আমাদের বডি সিনথেসাইজ করতে পারে। তো আশা করি এই দুইজনের আপনারা পার্থক্যটা, ডিফারেন্সটা বুঝতে পারছেন। এবার আমরা একটু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস কারা সেটা দেখব, সেই নামগুলো আমরা একটু দেখব। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের নামগুলো যদি আমরা দেখতে যাই, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আছে হিস্টিডিন, লিউসিন, আইসোলিউসিন, আচ্ছা এটা একটু উপরে লিখি, হিস্টিডিন, আইসোলিউসিন, লিউসিন, লাইসিন, তারপরে মিথিউনিন, তারপরে ফেনিল্যালানাইন, ফেনিল্যালানাইন, তারপরে কি আছে, তারপরে আছে আপনাদের থ্রোনিন, তারপরে কি আছে ট্রিপ্টোফান, এবং কি আছে ভ্যালাইন, ঠিক আছে। তাইলে আমাদের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস কারা, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডসের মধ্যে আছে হিস্টিডিন, আইসোলিউসিন, লিউসিন, লাইসিন, মিথিওনিন, ফিনাইলঅ্যালানাইন, তারপরে থ্রোনিন, ট্রিপ্টোফান এবং কি ভ্যালাইন। এবার আমরা যদি একটু আমাদের নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস দেখি, যারা কি করতে পারে না। নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস কারা, যেগুলোকে আমাদের বডি কি করতে পারে, নিজে নিজে সিনথেসাইজ করতে পারে। তারা কারা, তারা হইল অ্যালানাইন, আর্জিনাইন, তারপরে অ্যাসপারাজিন, তারপরে অ্যাসপার্টিক অ্যাসিড, তারপরে সিস্টাইন, তারপরে গ্লুটামিক অ্যাসিড, তারপর গ্লুটামিন, তারপর গ্লাইসিন, তারপর প্রোলিন, সেরিন, টাইরোসিন। হ্যাঁ, ঠিক আছে, কি কি, টাইরোসিন। তাহলে আমাদের নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস কারা স্যার, অ্যালানিন, আর্জিনাইন, অ্যাসপারাজিন, অ্যাসপার্টিক অ্যাসিড, সিস্টাইন, গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামিন, গ্লাইসিন, প্রোলিন, সেরিন এবং টাইরোসিন। এই হলো আমাদের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস এবং নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডসের নামগুলো। তো আজকে আমি তোমাদেরকে বলছি, আজকে জাস্ট আমি আপনাদেরকে ইনফরমেশন দিতে আসছি যে আমরা ইনশাল্লাহ এখন থেকে বায়োলজি ও কেমিস্ট্রির পাশাপাশি আপনারা আমার ক্লাসগুলো পাবেন। এবং আপনাদের কেমন লাগতেছে, কার কী চাহিদা আছে, কোনটা আপনাদের বুঝতে সমস্যা হয়, একটু যদি সাপোর্ট লাগে বা আপনার কোনো চাহিদা থাকে একটু আমাকে জানাবেন অবশ্যই। তো সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য আজকে জাস্ট আমরা এসেনশিয়াল এবং নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের সাথে একটু পরিচয় করাইতে আসছিলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনারা অলরেডি জানেন কেমিস্ট্রি এবং বায়োলজি একে অপরের সাথে খুব ভালোভাবে যায়। কেমিস্ট্রি এবং বায়োলজি দুটো যদি লিঙ্ক করে পড়তে পারেন, আপনার একটা বেস্ট পড়া, আপনার পড়াটা বুঝতে, আপনার পড়াটা ফিল করতে খুব সুবিধা হবে। এই দুইজন যদি একসাথে আপনি পড়তে পারেন, প্যারালালি বুঝে, এই লিঙ্ক যদি আপনি খুঁজে পান, আপনি কিন্তু খুব উপভোগ করে পড়তে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। আসসালামু আলাইকুম।